আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নেব ক্যালকুলাস 1 চ্যাপ্টার 19 গামা এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক। যারা এই অঙ্কটা দেখবা বা করতেছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, তাহলে অঙ্কটা পারবা। দেখা আছে বিটা এম এন ইজ ইকুয়াল টু গামা এন বাই গামা এম প্লাস এন। এটার সময় এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো, আমরা জানি বিটা এম এন ইন্টিগ্রাল 0 থেকে 1 এক্স এম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা তোমার হচ্ছে বিটা ফাংশনের একটা সূত্র বা সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা ধরে নেব কি এক্স ইকুয়াল টু কত, সাইন স্কোয়ার থিটা। এটা আমরা এক্স সাপেক্ষে কী করব, অন্তরীকরণ করব। তাহলে এক্স এর যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, এন। যদি আমি এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ ধরি, সূত্রটা ধরি আমি, টুটা কি আসে, সামনে আসে, 2 সাইন থিটা। আচ্ছা, এটা তো আর এক্স এক্স না, এটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, কোস থিটা। আবার এটা তো এক্স না, থিটা, থিটার যদি অন্তরীকরণ করি তাহলে হবে ডি থিটা বাই ডি এক্স। এই যে আর যদি গুণ করি তাহলে হবে ডি এক্স ইকুয়াল টু কত, 2 সাইন থিটা কোস থিটা ডি থিটা। ঠিক আছে। আচ্ছা, এটা তো তোমার নির্দিষ্ট ছিল। আচ্ছা, এটা দেখো, এটা একটা নির্দিষ্ট লিমিট, ঠিক না? এটা যেহেতু অন্তরীকরণ করছে, এবং তোমার লিমিটটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই এক্স থিটা, আচ্ছা এক্স এর মান কত ধরে নিই, এক্স এর মান আছে দেখো 0 এবং কত 1, ঠিক আছে। যদি থিটা এই এক্স এর মান যদি আমি 0 বসাই, এখানে দেখো এক্স এর জাত কত বসাবো, আমি 0 বসাবো। যদি 0 বসাই তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা সমান কত, 0। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 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 থিটা ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। সাইনে সাইনে কাটা গেলে থিটার মান কত, 0, থিটা ইকুয়াল কত, 0। এখন যদি আমি এক্স এর মান যদি কত বসাবো, 1 বসাবো। এক্স এর মান যে এ 1টা বসাবো, এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার বলতেছি, মনে হয় ক্যামেরা ধরা হয় না। এক্স ইকুয়াল কত, সাইন স্কোয়ার থিটা, এক্স এর মান কত 1, ঠিক না? তাহলে কি হলো, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে তোমার কত, 1। 90 ডিগ্রি তোমার লেখা যায় কত, পাই বাই 2, মানে সাইন পাই বাই 2। উভয় দিকে সাইন কাটা যায় তাহলে কত পাবা, থিটা ইকুয়াল কত, পাই বাই 2। ঠিক আছে, যে থিটা জায়গা কত বসাইছি, পাই বাই 2। আচ্ছা, এখন এখানে দেখো যে 0 জাত কত, 0 পাইছিলাম আমরা, এবং 1 জাত কত পাইছিলাম, পাই বাই 2। ওই যে পাই বাই 2 আমরা বসাইয়া দিছি। ঠিক আছে। আচ্ছা, এক্স কত ধরছিলাম, এক্স ধরছিলাম কত, সাইন স্কোয়ার থিটা, যে মান বসাইছি, এক্স এর জাত কত বসাইছি, সাইন স্কোয়ার থিটা, এটার উপরে পাওয়ার কত, এম মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা, 1 মাইনাস এক্স সমান কত, সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার কত, এন মাইনাস 1। ডি এক্স সমান কত পাইছি আমরা, ডি এক্স সমান পাইছি আমরা 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। শুধু আমরা এখানে আমরা শুধু মান বসাইছি। আচ্ছা, তারপর দেখো, তাহলে এটার সময় এটা কি লেখা যায়, টু দিয়ে এটা কি করবো, গুণ করবো। 2 রে এম দিয়ে গুণ করলে কত হয়, 2m মাইনাস 2 একে কত, 2 থিটা ইন্টু, আচ্ছা এটা সূত্র আছে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় কস স্কোয়ার থিটা। তাহলে এতটুকু বদলে লিখছি আমরা কি, কস স্কোয়ার থিটা, এর উপর আছে কত, n মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, যা আছে তাই লিখছি। আচ্ছা, তারপর দেখো সাইন 2 এটা যা আছে তাই রাখছি। এখন এটা আবার গুণ করবো, 2 দিয়ে n এর গুণ করলে কত, 2n মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 একে কত, 2 ক্যামেরা। আচ্ছা, তারপর আছে কত, সাইন থিটা কোস ডি থিটা। এখানে যে 2টা ছিল এটা কিন্তু আমি ওই সামনে সামনে নিয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা সূচকের নিয়ম করছিলাম বৃত্তি যে একই থাকে। দেখো সাইন থিটা বৃত্তি একই, তাহলে উপরে পাওয়ারগুলো কী হয়, তাহলে গুণ, তাহলে কী হয়ে যায়, যোগ হয়ে যায়। আমি দেখো 2টা সাইনের থেকে একটা সাইন নিছি। ঠিক আছে। এটা পাওয়ার কত আছে, 2m মাইনাস 2, 2m মাইনাস 2, এটার পাওয়ার কত, 1 আছে, 1।
ঠিক আছে। এখানে cos থিটাও দেখো দুইটা আছে, cos থিটা দুইটা থেকে আমি একটা কি কমন নিছি, এখানে আছে তো 2n - 2, 2n - 2, তারপর এটা cos এর পাওয়ার হইছে 1 থিটা d থিটা, ঠিক আছে। সেখানে থাকতেছে কত এটা sin 2m - 2, এত দুইটা থেকে একটা গেলে কত -1, 2m - 1 থিটা cos থিটা দুইটা থেকে একটা গেলে কত -1, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, কেউ এতটুকু বুঝতে না পারো কমেন্টে জানাবো, আমি আবার আরো বোঝার চেষ্টা করবো। এটা হচ্ছে তোমার 8 নম্বর উপপাদ্য। 9 নম্বর উপপাদ্য দেখবা এটা দেওয়া আছে যে এতটুকু সমান এতটুকু দেওয়া আছে, 9 নম্বরটা উপপাদ্য। এটার সাহায্যে আমরা এটা প্রমাণটা করবো আর কি। তাহলে আমি এটা এমনভাবে করাতেছি যাতে একটা নিয়ম করলে তোমরা সবগুলো অঙ্ক একই নিয়মে করতে পারবা, তোমাদের জন্য সহজ হয়ে যাবে এবং বইয়ে কঠিনভাবে দেওয়া আছে, ঠিক আছে। লিমিট 0 π/2 π2 থাকলে এটা সমান কি লেখা যায় দেখো গামা, যেটা পি আছিল পি এর সাথে কি 1 যোগ হয় ভাগ কত 2, গামা কিউ এর সাথে কি 1 যোগ হয় ভাগ হচ্ছে 2 গামা পি প্লাস কিউ দুইটা মান কি হয় যোগ হয় প্লাস কত 2/2। এইটার সাহায্যে আমি নিচে সমাধান করছি। দেখো আমার যে 2 আসিল এখানে, এই 2 এখানে সরাসরি এখানে বসাইছি, ঠিক আছে। তারপর টান দিছি, টান দেওয়ার পরে গামা এই যে গামা কি আছিল পি প্লাস 1, পি হচ্ছে 2m - 1 দিলাম, 2m - 1 যোগ কত 1 ভাগ 2, ঠিক আছে। তারপর আসলে কত কিউ প্লাস 1, কিউ হচ্ছে 2n - 1 যোগ কত 1 ভাগ 2। তারপর নিচে ছিল 2 গামা সূত্রে, আর এখানে আসলে পি প্লাস কিউ, আমি দেখুন পি এর জায়গা বসাইছি 2m - 1 এবং কিউ এর জায়গা বসাইছি কত 2n - 1 প্লাস 2 ভাগ 2 বাই 2। আচ্ছা, এখন দেখো সহজ বিষয়, +1 - 1 কাটা হয়েছে কত 2m/2, উপরে 2 নিচে 2 কাটা হয়েছে কত m, তাহলে গামা m। পরে কত আছে +1 - 1 কাটা হয়েছে কত 2n/n, সরি 2n/2, 2 2 কাটা রয়েছে কত n, গামা n, বুঝতে পারছো। আচ্ছা, তারপর আছে কত এই 2 আবার কাটা যায়, এটা উপরে আছে নিচে আছে। আচ্ছা, নিচে দেখো কি আছে -1 - 1 হচ্ছে -2, আর এখানে আছে কত +2, দুইটা বাদ। 2m থেকে 2m আর 2n দুইটা দেখি 2 কমন যায় হচ্ছে কত m প্লাস n, এই 2 আর এই 2 কাটা হচ্ছে তো m প্লাস n। এখানে আছে কত গামা m গামা n, কত পাইছি গামা m গামা n, নিচে কত হয়েছে m প্লাস n গামা m প্লাস n। তাহলে আমাদের প্রমাণ চাইছিল কত বিটা m n, যে উপর থেকে বিটা m n সমান কত পাইছি আমরা গামা m গামা n বাই গামা m প্লাস n। এটা হচ্ছে তোমাদের গামা বিটা মধ্যে সম্পর্ক, ঠিক আছে।